হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি রেডি সেডি হয়ে কই যাচ্ছি, সবাই কি ভাবতেছো কোথায় যাচ্ছি? আসলে আমি যাচ্ছি মন্দিরে। আর সে যাওয়ার জন্য আকুল বাকুল করছে। কিন্তু তোমাকে তো নেওয়া যাবে না। সে আমাকে শাড়ি পরা দেখতে পারো না, তুমি আমাকে শাড়ি পরা দেখতে পারো? তো সবাইকে আজকে আমাদের ঠাকুরপাড়া শ্মশান মন্দিরটা দেখাবো। যারা যারা দূরে আছো তারা দেখবে, আমার জায়গাটা অনেক সুন্দর। তো যখন যাব তখন আমি আবার তোমাদের সবাইকে দেখাবো। তো এই তো চলে আসলাম আমাদের ঠাকুরপাড়া শ্মশান মন্দির। আসলে অনেক ভিড় ছিল, আমরা যাওয়া আজকে অনেক লেট হয়ে গেছে যাওয়া আসলাম। তো এখানে মেবি মাটি ফালা রাখছে, কোনো কাজ করতেছে সঠিক জানি না, অনেকে চলে যেতেছে। তো তখন বাজে প্রায় 11, 11:30 বাজে গেছে। অনেক মানুষ, মানে অনেক মানুষ। তো ওরে বললাম যাও, ও ফ্রেন্ডের সাথে কথা বলতেছে যে কয় নাম্বার সিরিয়াল চলতেছে। তো ওরে বললাম যাও তুমি যায় একটু জিজ্ঞেস করো সিরিয়াল কয় নাম্বার। ও যে সিরিয়াল আনলো 90 নাম্বার। তো 90 নাম্বার সিরিয়ালের জন্য আমাদের প্রায় বিকাল হয়ে যেত। তো আমি বললাম না, এখানে আর ঢালবো না, চলো রাজেশ্বরী কালী মন্দিরে চলে যাই, যেহেতু এত মানুষ ঢালা পসিবল না। তো এর আগে আমি যেহেতু বলছি যে আমাদের শ্মশানে পুরো শ্মশানের অবস্থানটা দেখাবো, সেই কারণে এই হচ্ছে ভিতরের জায়গাটা, এখানে দাহ করে আর কি। মানে শ্মশানে আসলে আসলে সব কিছুই পুরো শরীর ঠান্ডা হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো গেলাম, আমি ভাবলাম ফার্স্টে ভিতরে যাব না, পরে না একটু ভিতরে গেলাম, ভিতরে যেয়ে দেখানোর চেষ্টা করলাম। তো এখানে ভিতরে নিজে নিজে একটা ছোট্ট শিবলিঙ্গের মতো ভিতরে আছে, এটা নিজে নিজে, এটা অনেক বড় হয়ে গেছে। বাট ভিতরে সবাইকে পঞ্চদেবতা বলে বা একটা নাম আছে, বাট আমি ভিতরে কাউকে যেতে দেয় না, অ্যালাউ করে না। ওই যে ওখানে যতটুকু নিলাম, যাক আমি এখানে নমস্কার করলাম, এখানে দাহ করে দেন হচ্ছে বের হয়ে গেলাম। আমরা বললাম যে না, এখানে আর থাকবো না। পুরো শ্মশানে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, পুকুর পাড় শ্মশান ঘাটের, এটা হচ্ছে শ্মশানের জায়গাটা। যাই হোক, এখন এখানে আমরা সামনে এই যে দেখতেছেন, এটা হচ্ছে মন্দির, কালী মন্দির। তো এখানে গেলাম, এখানে মন্দিরে নমস্কার করব, দেন হচ্ছে আমরা যাব রামকৃষ্ণ আশ্রম। তো এই যে হচ্ছে মন্দিরেও নমস্কার করতেছে, আমিও গেলাম। তো আসলে আমি ছোট ছোট ক্লিপগুলো নেওয়ার কারণ হচ্ছে আসলে আমার ভালো লাগে, কে কীভাবে না আমি জানি না, তা আমার ভালো লাগে। যাই হোক নিলাম, আর ওরা এখানে দাঁড়ালো। দেন হচ্ছে এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রম। রামকৃষ্ণ আশ্রম বলতে এখানে আছেন অনেক বড়, এখানে এরকম ছিল না, এত সুন্দর ছিল না। এখানে হচ্ছে অনাথ বাচ্চাদেরও, অনাথ যারা আছে এখানে অনাথ বাচ্চারাও আছে, থাকে, পড়াশুনো করে, অনেক সুন্দর জায়গাটা, মানে বলার বাহিরে। তো এখানে ঢুকলাম, কয়েকটা ছবি তুললাম, ছবি টবি তুলে দেন হচ্ছে আমরা রাজেশ্বরী কালীবাড়ি চলে যাবো আর কি, রাজেশ্বরী কালীবাড়ি মন্দির। যাই হোক, আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, শিবের শেষ সোমবার ছিল। যাই হোক, শরীরটা সকালে বেশি ভালো ছিল না, আর বৃষ্টির কারণে ওয়েদারটা তেমন ইয়ে ছিল না। তো এই জায়গাটা অনেক সুন্দর, এখানে সবাই ছবি টবি নিলাম, আমরাও নিলাম, দুষ্টামি করলাম। আমি আরও একটা ভিডিও আছে, আমি ক্লিপ দিব, এটা হয়তো বা বসে হাসতে হাসতে মরে যাবেন, যেটাই হোক। তো আমরা বেরোয় পড়লাম, চলে আসলাম রাজেশ্বরী কালীবাড়ি। রাজেশ্বরী কালীবাড়িও সুন্দর, আস্তে আস্তে আসলে মন্দিরগুলো এত সুন্দর করে তুলতেছে, বাট বলার বাড়ি। এখানে হচ্ছে আমাদের মূর্তি বানায় আর কি, যা যা পূজা হয় ভালো মূর্তি বানায়। এই কুমিল্লা শহরে এই জায়গা থেকেই বেশিরভাগ মূর্তি বানানো হয়। তো এখানে মূর্তি বানাচ্ছে, তো আমরা ওয়েট করতেছিলাম অনির্মাদের জন্য, ওরা আসবে, দেন হচ্ছে আমরা ঢালবো। তো এই মন্দিরেও মোটামুটি ভিড় ছিল, বাট ওইখানে তো অনেক, তো এইখানে হচ্ছে মোটামুটি বেশি না। তো এই জায়গায় বুঝলাম না আমার ভিডিও কোয়ালিটিটা এমন হয়ে গেল কেন, বুঝতেছিলাম না কেন এই জায়গাটা এমন হয়ে গেছে, কালারটা। আর বাতাস, হ্যাঁ অনেক বাতাস ছিল, মানে বাতাসটা অনেক ভাল লাগতেছিল। যাই হোক, ভিতরে ঢুকলাম, ঢুকানোর পরে এখানে আমিও মিলে মন্ত্র পড়ে দেন হচ্ছে, এখানে হচ্ছে কি ওই শ্মশানে হচ্ছে ঠাকুরমশাই মন্ত্র পড়ে, আর এখানে হচ্ছে আমরা নিজে নিজে মন্ত্র লেখা আছে, মন্ত্রটা পড়ে দেন হচ্ছে আমরা ঢালবো।
যাই হোক, সবাই খালি আমাকে জিজ্ঞেস করে যে আমি এত শুকালাম কীভাবে, মানে এই শাড়ি পরা তো হয়তো বা সবাই বুঝতে পারতেছেন, যে সবাই জিজ্ঞেস করে আমি এত শুকালাম কীভাবে। আসলে তেমন কিছুই না, আমি কোনো ডায়েট প্ল্যান বা এরকম কিছুই না। আসলে বেবি আছে তো ওর পিছেই আমার সময় কেটে যায়, দেন হচ্ছে ওর সাথেই মানে বেশিরভাগ ওর পিছেই আমার এরকম পরিশ্রমের কারণেই হচ্ছে আমার এই অবস্থা। যাই হোক, তো আমি আরও এতদিন ঢালছি, বাট এরকম কোনো নিয়ে নিতে পারিনি। তো আজকে এই মন্দির হওয়ার কারণে মানুষের ভিড় কম, যার কারণে আমি ক্লিপগুলো নিতে পারছি। যাই হোক, সবাই আমাকে সাপোর্ট করবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকেও মাঝে মাঝে বেশি একটা ব্লগ এখন আপলোড করা হয় না। এখন সবাই ভালো থাকবেন। আর আমি এই প্রথম মানে মানে ওর সাথে এই বছর প্রথম, এই আগের বছর করা হয়নি, বেবি ছিল পেটে, যার কারণে করা হয় নাই। এবার আমি 4টা রাখতে পারছি, 5টা শ্রাবণ মাস সোমবার তো 5টা পড়ছে, 5টার থেকে 4টা রাখতে পারছি, যে মোট 4টা আমার রাখা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, টাটা।